হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। সকাল সকাল স্কুল চলে গিয়েছিলাম। ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এই তো দেখতে পাচ্ছেন, এত সুন্দর বাতাস বইছিল। মনটা শান্তি হয়ে গিয়েছিল। এত গরম ছিল সকালে, হঠাৎ কি সুন্দর বাতাস। তো আমি যে রুমে বসি, গার্ডিয়ান রুম, ওই রুম থেকে বের হয়ে এসে কিছুক্ষণ বাতাস উপভোগ করছিলাম একা একাই। কারণ সেদিন আমার বেশিরভাগ ফ্রেন্ডরাই আসেনি। তো কী করার, আমি বের হয়ে ভিডিও নিচ্ছিলাম। আকাশটা খুবই সুন্দর লাগতেছিল দেখতে। তারপর বাতাস খাচ্ছিলাম, নিজেকে কিছু সময় দিচ্ছিলাম। ওয়েদারটা মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাতাস, মানে মন জুড়ানো বাতাস ছিল সেদিন। আবহাওয়াটা আমার খুবই ভালো লেগেছে। বৃষ্টির আগ মুহূর্তটা আমার এত ভালো লাগে কি বলবো। তো এই তো দেখতে দেখতে বেশ কিছুক্ষণ বাতাস খাওয়ার পর দেখি হালকা হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল। তো আমি দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ ওখানে। এই যে দেখেন, আমার উপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছিল। আমার খুব ভালো লাগতেছিল। একা একাই বেশ কিছু টাইম কাটিয়েছি, নিজেকে সময় দিচ্ছিলাম। তারপর অনেক জোরে বৃষ্টি পড়ে যায়, আমি রুমে চলে আসি। এই যে রুম থেকে আমাদের স্কুলের মাঠটা দেখেন কি সুন্দর লাগছে। এই যে এখানে ক্লাসরুমগুলো, আর সাথে হচ্ছে বৃষ্টির ছোঁয়া, খুব মনোরম পরিবেশ ছিল। তারপরেই তো এক ভাবি খিচুড়ি এনেছিল, আমাদেরকে দিল, চা খেলাম। খাওয়া দাওয়া করে যে আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে বেতন দিলাম। দেওয়ার পরেই তো সোহার ছুটি হয়ে গেল। এখন আমরা বের হয়ে গিয়েছি। তখন ফোন আসছে সোহার মামুনির যে ও আমাদের স্কুলে আসতেছে। তো এই তো আমরা বের হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম দাঁড়িয়ে থাকবো, একটু ভিডিও করি। তো এই তো ভিডিও করলাম। তারপরে যে তার মামুনি এসে পড়ছে, ওকে নিয়ে অনেক দিন পর আজকে স্কুলের লেকটার সামনে আসলাম। আগে আমরা লেকে বসতাম, বাট গরম পড়ার পর থেকে আমরা রুমে বসি, লেকে আর আসা হয় না। অনেক দিন পর লেকটা দেখে ভালো লাগলো। এই তো এখন মামুনির সাথে সে কথা বলতে বলতে যাচ্ছেন। মামুনিকে জিজ্ঞেস করতেছে কোথায় যাবে। সোহা অনেক দিন যাবতই তার মামার কলেজ দেখতে চাচ্ছিল, তাই তার মামুনি তাকে সারপ্রাইজ দিল, কলেজে নিয়ে যাচ্ছিল দেখানোর জন্য। এই যে দেখেন, সোহা খুব টায়ার্ড ও ঘুমিয়ে গিয়েছে। তো এই তো আমরা রিক্সা নিয়ে নিলাম ধানমন্ডির উদ্দেশ্যে। তো এই তো যাচ্ছি, রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল। তার অনেক গরম ছিল, বৃষ্টির পর লাগে গরমটা আরও বেড়ে গিয়েছে। এই তো তারপর সোহাকে তার মামনি তার কলেজ ঘুরিয়ে দেখালো, সরি ভার্সিটি। তারপর হচ্ছে যেখানে বসে বসে আমরা একটু সময় কাটাচ্ছিলাম। আর ওই যে তার মামুনির ভর্তি ফি দিতে এসেছিল, ওই যে এখন তারা ভর্তি করতে চলে গেল। সাইন নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে হয়। তার মামা আর মামুনি একই ভার্সিটিতে পড়ে। তো এই তো আমরা সবাই মিলে সময় কাটাচ্ছিলাম। আমি বসেছিলাম। তারপর বসতে বসতে কাজ শেষ হওয়ার পর আমরা ব্যাংকে চলে আসি। ব্যাংকে এসে ব্যাংকে ভর্তি হওয়ার পর আমরা ধানমন্ডির ওজ ক্যাফেতে চলে যাই। সাতের এতে এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগে আমাদের। বেশ কয়েকবার আমরা এখানে এসেছি। তো এই তো এসে পড়লাম, এখন ঢুকতেছি। এটার পরিবেশটা সোহা আমার খুবই পছন্দ। এত গাছগাছালি দিয়ে সাজানো, মানে খুবই সুন্দর লাগে ছবি তোলার জন্য। বেশ একটা প্লেস। তো এই তো উঠে পড়লাম। আগে এখানে একটা দোলনা ছিল, এখন নাই। তো সোহা বলতেছিলাম দোলনাটা উঠিয়ে ফেলেছে। ও অনেক ভাবতেছিল যে দোলনাতে অনেকক্ষণ একটু টাইম স্পেন্ড করবে, বাট আনফর্চুনেটলি দোলনাটা ছিল না। তো তারপর আমরা তো উপরে চলে আসলাম। নিচে ছিল এমনিই বসার সিট, আর উপরে এসি করা আছে। তো যেহেতু অনেক গরম, তাই আমরা উপরে চলে এসেছি। তারপরেই তো আমরা ড্রিঙ্কস খাবার অর্ডার দিয়েছিলাম। আমাদের খাবারটা একটু লেটে আসছে, আর ড্রিঙ্কসগুলো আগেই দিয়ে দিয়েছে। স্ট্রবেরি ড্রিঙ্কসটা আমরা গেলেই অর্ডার করি। এটা সোহার অনেক পছন্দের একটা ড্রিঙ্কস, আর খেতেও খুব মজা।
তারপরেই তো আমাদের ফুড চলে আসে। তারপরেই তো আমরা সবাই ছবি তুলতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম। ওদের খাবারের মান খুবই ভালো, দাম অনুযায়ী দামটা একদম কম কম প্রাইসে এত ভালো খাবার তারা দেয়। অনেক মজা, আপনারা চাইলে ধানমন্ডি ওস ক্যাফেতে যেয়ে খাবারগুলো ট্রাই করতে পারেন। বেশ মজা খাবার, আমার কাছে মানে দাম অনুযায়ী খাবারগুলো বেস্ট লেগেছে। আপনারা আপনাদের ফ্রেন্ড ফ্যামিলিকে নিয়ে যেতে পারেন। তারপরেই তো আমরা এখন খাবারগুলো খাবো। খাওয়া দাওয়া করে আমি আপনাদের সাথে যে ওস ক্যাফেটা যেখানে আমরা বসেছিলাম শেয়ার করলাম। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এখানে বেশ কিছু পিকচার আছে যেগুলো আমার খুবই ভালো লাগে। এগুলোর সামনে ছবি তুললে খুব ভালো লাগে, যে এই প্লেসটাতে ছবি তুললে অনেক সুন্দর সুন্দর ছবি আসে। এই বুকসগুলো নিয়ে ছবি তুলেছিলাম আমরা গতবার, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে এই প্লেসটা হলো এসি করা, আর এখানে আপনারা বসতে পারেন। কেউ যদি জন্মদিন করতে চান তাও করা যেতে পারে। এখানে সবসময় জন্মদিনের জন্য একটা কর্নার রাখা হয়। তারপরেই তো গাছগাছালি দিয়ে গোছানো, খুব সুন্দর প্লেসটা, আমাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারাও যেতে পারেন, যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুব ভালো হবে। তারপরেই তো আমরা চলে যাচ্ছি। আমাদের কাছে আজকের দিনটা খুব ভালো কেটেছে, খুব সুন্দর কেটেছে। আমাদের প্রায়ই ভালো লাগে আমরা এই রেস্টুরেন্টে এসে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে আসলে সোহা এই জায়গাটাতে দৌড়াদৌড়ি করতে খুব পছন্দ করে, আজকেও ঠিক তেমনটাই করতেছিল। তারপরেই তো এখন সে চলে যাচ্ছে, এখন আপনাদেরকে যে বাই দিচ্ছে। এই যে যখন আমরা মামুনির জন্য ওয়েট করতেছিলাম, এই যে এখানে দাঁড়িয়ে সোহার ছবিগুলো, মাশাআল্লাহ আমার মেয়েটা খুব বড় হয়ে যাচ্ছে, তার পরীক্ষা শুরু হতে যাচ্ছে সবে। আপনারা দোয়া করবেন আমার মেয়েটার জন্য, জানে জীবনে অনেক বড় ভালো মানুষ হতে পারে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।